আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ইনশাল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আপনাদেরকে আজ থেকে নিয়ে আসলাম সেই শিমুলিয়া বাজারে, কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা। আর শিমুলিয়া বাজার হচ্ছে আপনার দরগা বাজারের, শিমুলিয়া বাজার হচ্ছে আপনার পাকুন্দিয়া উপজেলা শিমুলিয়া বাজার দরগা বাজার থেকে 2 কিলোমিটার দক্ষিণে অবস্থিত সেই শিমুলিয়া বাজার। দর্শক, এখানে কিন্তু ক্রেতা বিক্রেতা অনেক দূর দূরান্ত থেকে আগত এই হয়ে এখানে অনেক গরু, ছাগল, হাঁস, মুরগি বিভিন্ন কিছু ক্রয় বিক্রয় হয়। এটা হচ্ছে আপনার অনেক বড় একটা বাজার, যে বাজারের মধ্যে আপনাদেরকে আজকে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন সেই ছাগল, বেড়া, হাঁস, মুরগির যে বাজার, সেই বাজার আমি ছোট্ট করে আংশিক হালকা একটু দেখাচ্ছি এখানে। যে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আজকে সেই গরু হাট আমি দেখানোর চেষ্টা করব। তাই আমি এখানে এত দীর্ঘ করলাম না, যে আমি এত ঘোরাফেরা করলাম না। দর্শক, এখানে যদি আপনারা আসেন তাহলে কিন্তু হাঁস, মুরগি, গরু, ছাগল, বেড়া, দুম্বা, খাসি, মানে যা ইচ্ছে সব কিছু এখান থেকে কিনতে পারবেন। আমি কিন্তু অনেক কিছু ঘুরে দেখানোর সুযোগ পেলাম না, কারণ আমি যেই গরু হাটের মধ্যে যাব আমার সাথে আরও লোক ছিল, সেই জন্য আমি এখানে ঘোরার টাইম পেলাম না। দর্শক, আর এখানে আসার জন্যে যে ঠিকানা দরকার, আমি আপনাদেরকে ঠিকানা দিয়েছি। এটা হচ্ছে আপনার কিশোরগঞ্জ পাকুন্দিয়া শিমুলিয়া বাজারের কথা বললে অনেকেই চিনবে, উপজেলা পাকুন্দিয়া। তো এখানে আপনার একটা ছাগল যদি কিনতে চান আপনি, তাহলে 200 টাকা করে আপনার রিসিট কাটতে হবে, যাকে রনা বলা হয়। আবার যদি বিক্রয় করেন তাহলে মাত্র 100 টাকা দিলেই হবে। এই ছিল বাজারের নিয়ম পরিস্থিতি আর কি, যে কত টাকা জমা। তো দর্শক, এটা হচ্ছে আপনার সেই গাভী গরুর যে হাট, এটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। ভিতরে জায়গা সবগুলো ফুল হয়ে যাওয়ার কারণে এটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। তো রাস্তার রাস্তা কিংবা জমি জমা কিংবা মাঠ, আমি সব কিছু ঘুরে ঘুরে তুলে ধরার চেষ্টা করব। এখান থেকে আপনার যে স্বাস্থ্যবান গরু সেটাও কিনতে পারবেন। আবার একদম চিকন বাজার কেমন ভাই? আছে মোটামুটি ভালাই। হ্যাঁ বলেন এবার। অনেক দাম। গরুর বাজার কেমন? বাজার চড়া, অনেক চড়া। আপনি কি ব্যাপারী? জি জি। কয়টা গরু কিনেছেন? দুইটা। কয়টা কিনতে আসছিলেন? 4-5টা। আপনার নাম কি? ইব্রাহিম। ওকে। এই বাজার যখন থেকে জমে সেই টাইমটা হচ্ছে আপনার এই অনেক আদি যুগের বাজার, যে কারণে অনেক বড় হয়েছে। সংগ্রামের আগের বাজার। আমাদের দেশে যে মুক্তিযোদ্ধা হয়েছিল, সেই মুক্তিযোদ্ধার আগের থেকে এই হাট জমতো, এই হাট বসতো। আমরা অনেকের কাছে জিজ্ঞেস করলাম যে মুরব্বি, এখানে কতদিন যাবৎ হাট বসে? আমাদের উত্তরে তারা বলল যে এটা হচ্ছে আপনার সংগ্রামের আগের বাজার। সব কি গাবি? সার গরু বিক্রি করেন আপনি? না, আমরা সার করি না, আমরা গাবি। তো দর্শক, এখানে কিন্তু গাবি গরুর জায়গা আলাদা, আবার ষাঁড় গরুর জায়গা আলাদা। এখানে যা দেখতে পাচ্ছেন আমার সামনে সবই কিন্তু গাবি গরু। আশপাশে অসংখ্য সেই গাবি গরু রয়েছে, এমনকি সেই ষাঁড় গরু বিক্রয় হয়। আমি আপনাদেরকে সেই ষাঁড় গরু দেখানোর চেষ্টা করব।
বলেন ভাই বলেন ভাই গরু কয়টা আনছিলেন? ভাই গুরু তো ভাই আনছিলাম 5-6টা। কয়টা বিক্রি হয়েছে? ভাই বিক্রি হয়েছে ভাই 4টে বিক্রি হয়েছে। বাজারের চাহিদা কেমন? আছে মোটামুটি ভালোই ভাই। আপনার বাড়ি কোথায় ভাই? আমরা বাড়ি ভাই দূরে আছে ভাই, এই জায়গাতে বাজারের সাথে। সব কি ষাঁড় গরুর ব্যবসা করেন আপনি? জি ভাই সার সার একটা না লইলে এই গরুটাই রয়েছে না? জি জি। কত টাকা দাম গরুটার? গুরু তো ভাই দাম চাইতেছি 107। 107। 95 বেচাবো ইনশাআল্লাহ। আপনার নাম কি? ওর নাম রবি আওয়াল। রবি আল। রবি আওয়াল। প্রতি সোমবারে কি আপনি এখানে আসেন? জি জি, প্রতি সোমবারে প্রতি 8 এলো ভাই। আপনার নাম রবি আওয়াল, প্রতি সোমবারে এখানে আসেন। যদি ভিডিও সাক্ষাৎকার দেখে কেউ আসে আর আপনার নাম জিজ্ঞেস করে, যদি কিছু ছাড় চাই তাহলে 1000-2000 টাকা ছাড় পাবে। অবশ্যই ভাই অবশ্যই। সব সময় আসেন তো? সবসময় ইনশাআল্লাহ। আমাদের বাড়ি ওইটা বাজার ওইটা ভাই। আমাদের বাড়ি বাজার ওইটা কলা দিয়া বাজার, গ্রাম ও কলা দিয়া। আমরা এটা বিক্রি করি, একটু কষ্ট লাগে না ভাই। আমরা আরো 2000 টাকা কমে বেচতাম। ওকে ভাই, ধন্যবাদ। ভাই এটা কি দাম কম থাকে? ভাই কেমন আছেন আপনি? বড় ভাই ভালো আছি অনেক। আপনারা কিরকম আছেন? হ্যাঁ ভালো আছি। তো আপনি কয়টা গরু আনছিলেন? 10টা গরু আনছিলাম বড় ভাই। কয়টা বিক্রি হয়েছে? 7টা বিয়ে হয়েছে, 3টে রয়েছে। 3টে রয়েছে। সব সময় কি আসেন এই বাজারে? প্রতি হাটে আসে। যদি কোনো লোক আসে আপনার নামে খুঁজে, আপনার নাম কি? আমার নাম শামীম। শামীম। প্রত্যেক সোমবার এখানে আসেন? ষাঁড় গরুর ব্যবসা করেন আপনি? সার গরুর ব্যবসা করি। যদি দর্শক আসে তাহলে কিছু ছাড় পাবে আপনার কাছ থেকে? অবশ্যই। এনে এই গরুটার দাম কত? এই গরু দাম চাই 1,05,000 তা না 95-90 লিটার। তো দর্শক আমি দাম সহ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই গরুর দাম হচ্ছে আপনার 1 লক্ষ চাচ্ছে। যদি 95,000 টাকা হয় তাহলে দিয়ে দিবে। ভাই এই গরুটার দাম কত? হ্যাঁ, এটা 2000 কমাইলে বেচলে। 90,000 থেকে 2000 কমাইলে বেচলে। এটা আমাদের শামীম ব্যাপারী এলাকার বিখ্যাত ব্যাপারী। এটাও কি আপনার? এটা কত টাকা হলে বিক্রি করবেন? নাম কি ভাই? কথা চিন্তা করে বেচলে। তো এই কালো গরুটা সবচেয়ে কম। দর্শক যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটার দাম 3.5 লক্ষ টাকা দাম আগে হয়েছিল। 2 ঘন্টার ব্যবধানে মাত্র 3 লক্ষ টাকা দাম করছে। এই কারণে এনার মনটা একটু খারাপ। ওনার জন্য সকলে দোয়া করবেন। তো গাইস, আমরা এরকম ভালো ভালো জিনিস তুলে ধরার চেষ্টা করি। ভালো বাজার কিংবা ভালো সুন্দর যে কোনো জিনিস তুলে ধরার চেষ্টা করি। আমরা আরও তুলে ধরার চেষ্টা করব, আরও তুলে ধরবো। আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেলটিকে দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না ও সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন দর্শক, আমাদের সাথে থাকুন। আরও দেখার অনেক কিছু বাকি রয়েছে। খাবারের দাম বেশি। তো দর্শক, আজকে এই বাজারের সেরা গরু হচ্ছে দেশি গরু, যার দাম 3.5 লক্ষ টাকা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন। ভাই আপনার বাড়ি কোথায়? চরমান্দালিয়া মনোহরদি থানা। ব্যাপারীর বাড়ি হচ্ছে চরমান্দালিয়া মনোহরদি থানা। তো আপনারা যে কোনো টাইমে আসলে এরকম বড় বড় গরু এই বাজার থেকে সংগ্রহ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে গরুটা আমার চেয়েতেও উঁচু। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাই? আমার নাম জয় ভাই। জয়। এটা কি বাজার? এটা খোলা দিয়ে গুরু হাট বাজার। কলাদিয়া গরু হাট বাজার। এখানে 1 লক্ষ টাকার গরু কিনলে কত টাকা রোনা? এখানে 1 লক্ষ টাকার গরু কিনলে 700 টাকা রোনা। আর যদি আপনি 2 লক্ষ টাকা দিয়ে কিনেন 700 টাকা রোনা। 20,000 টাকা দিয়ে কিনেন তারপরে 700 টাকা রোনা। মানে দুনো পক্ষে 700। একজন বেশি হইতে থাকে আপনার 300 আর কিনে 400। জি। 700 যত টাকা দিয়ে কিনেন। দেশ বিদেশ থেকে এখানে যদি লোক আসে, বড় বড় ব্যাপারী কিংবা ক্রেতা বিক্রেতা, তাহলে কোনো প্রতারণার শিকার হবে কিনা? না কোনো প্রতারণা শিকার হবে না। আমাদের বাজারে প্রচুর পরিমাণে সিকিউরিটি আছে, প্রচুর পরিমাণে সিকিউরিটি পাবে।
ওকে, আমাদের এরকম ঘর মনে করেন 8-10টা ঘর আছে, মানে এখানে একটা ওইখানে একটা, আপনি যদি দেন অনেকগুলো দেওয়া যেতে পারবে। কমিটি আছে, কমিটির কাছে কমিটির কাছে আমরা আসবো, আসার পরে যেটা করতে আমরা কমিটি দেব। যে কোনো ধরনের ব্যাপারই যদি আসে তাহলে কোনো সমস্যা না নাই। না না, আমরা কমিটি নিরাপত্তা দেব। আমরা কাছে আসবো, আওয়ার পরে আমরা রবির কাছে, আমরা কর্তৃপক্ষ আছে, বাজার কর্তৃপক্ষ আছে, ওনার কাছে যোগাযোগ করবো। যোগাযোগ করার পরে আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করবো। কোনো মানে কোনো মানে কোনো কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা যারা যারা ব্যাপারীরা সবাই আমরা সম্মান করি, সম্মান করবো ইনশাল্লাহ। আমরা প্রচুর পরিমাণ আপনার রিসোর্স আছে আমাদের সহযোগিতা করার জন্য, কিন্তু সঠিক জায়গায় মানে অফিস আছে, আমরা অফিসের মাধ্যমে দেখবো, আমরা কর্তৃপক্ষ আছি, ঘোরাফেরা করতেছি সবার কাছে আমরা ভালো আপনার সম্মান পাইবো, সবকিছু প্রতারণা সময় ইনশাল্লাহ সুযোগ নাই, প্রতারণার কোনো সুযোগ না নাই। না প্রতারণা তো দর্শক, দেশ কিংবা দেশের বাইরে থেকে আমার ভিডিও যারা দেখছেন, এই শিমুলিয়া বাজারে যদি আসেন কোন ধরনের কোনো প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই। যদি কোনো প্রতারণার শিকার হন তাহলে বাজার কমিটি, বাজারের সভাপতি যারা আছেন তাদের কাছে বললে তারা এই দায়িত্ব গ্রহণ করবে। কিন্তু এখানে থাকা অবস্থায় এখান থেকে বের হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের নিজ নিজ দায়িত্বে সতর্ক সচেতন ভাবে যেতে হবে। তো আমি বহুত কিছু দেখানোর চেষ্টা করলাম দর্শক, যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই এনে বসা আছে, আমিও একটা বাজারের কমিটির সদস্য। ওনারা সহযোগিতার জন্য আমার প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখান জন্য একজন করে লোক আছে, আমি ওই জায়গার দায়িত্ব। আমার প্রতারণা কোনোদিন না হয়, কোনো সুবিধা নাই। আরেকটা কথা হইলো, আপনি মাল কিনবেন, আপনার দায়িত্বটা আপনার ওই মালটা দণ্ডের দায়িত্ব রাখতে হইব, তো আপনার মালটা তৈরি করতে হইব। মাল কিনে যদি আপনার এলো বেলু বাড়বে ফেলা যেত তাহলে তার হইতো না। আমরা যদি বলে দেন ইজারাদারের পক্ষে থেকে আমি মাল কিনছি, মালের জন্য পাহারাদার দিতে হইব, আমরা দিতে রাজি, বিনা পয়সা, ওকে, বিনা স্বার্থ, কোনো সরকার তার কোনো মূল্য দিতে হইতো না, কোনো কিছু দিতে হইতো না। এই আপনি যে দর্শকের পক্ষ নিয়ে কথা বললেন এই জন্য আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করি আপনার যারা যারা আছে কর্তৃপক্ষ বা আপনারও ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও আসবেন, দাওয়াত রইল। ওকে, ইনশাআল্লাহ। তো দর্শক, এতক্ষণ যা যা দেখলেন, যা দেখালাম, আশা করি ভালো লাগছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বাজারের বিষয়ে কিছু বলার থাকলে আপনার কমেন্টের মাধ্যমে লিখবেন, আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।